নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাগতম। আপনারা সবাই ভালো আছেন তো? আর আমরাও ভালো আছি। প্রতিদিনই দেখি এই কোকিলটা এসে কিন্তু ঠিক এই একই জায়গায় একই গাছের ডালে কিন্তু বসে। মনে হয় এটাই হয়তো ওর আস্তানা। শুধু হলো বসন্তকালেই যে কোকিল দেখা যায় বা কোকিলের ডাক শোনা যায় তা কিন্তু না, এখন দেখছি সবসময়ই রয়েছে এই কোকিলটা। খুব ভালো লাগে এই কোকিলটাকে দেখতে, জানেন। মাঝে মাঝেই বেশ এসে দেখি, হঠাৎ হঠাৎ, সবসময় তো দেখা পাওয়া যায় না। হঠাৎ হঠাৎ এসে এই গাছের ডালে এসে বসে, আবার উড়ে চলে যায়। খুব ভালো লাগে বেশ দেখতে। আর গরমও প্রচুর পড়েছে, মেঘ তো করেই আছে, মেঘ করলে সবসময় বৃষ্টি তা না। আমি এই যে মাথায় মেখেছি একটু নারকেল তেলের সঙ্গে কাঁচা নিম পাতা, একটু মেথি আর একটু কালো জিরে আর একটু পাতিলেবুর রস মিশিয়ে তেলের সঙ্গে মাথায় মেখেছি, ফলে চুল ভালো থাকে। আগে ছোটোবেলায় নারকেলের তেলের সঙ্গে নিম পাতা আর কর্পূর মিশিয়ে মাখতাম। স্কুল লাইফে একটা হয় না, সব বাচ্চাদের একটা উকুন হয়। আর আমি অনেক বড় বয়স অবধি সর্ষের তেল মেখেছি। সর্ষের তেলে একটা ঝাঁজ থাকে, তাই সর্ষের তেল মাখলে মাথায় উকুন টুকুন এসব কোনো কিছু হয় না, চুলও ভালো থাকে। কিন্তু এখন আর বড়ো হওয়ার পর আর সর্ষের তেল মাখাই ছেড়ে দিয়েছি, নারকেল তেলই মাখি। আর আজকে এই যে মেখেছি, চুলটা যাতে ভালো থাকে। মাঝে মাঝে চুলের পরিচর্যা করারও দরকার আছে। একদমই গুরুত্ব দিই না, কিন্তু মনে হলো না একটু গুরুত্ব দিতে হবে। একটু চুলের পরিচর্যা করা, স্কিনের পরিচর্যা করা অবশ্যই দরকার আছে, বলুন সবারই সময় বের করে। এই যে দেখুন, মায়ের জন্য একটু রাঙালু ভাতে আর একটু করলা ভাতে দিয়েছি। আমার রাঙালু ভাতে খুব একটা খেতে ভালো লাগে না, আর বানিয়েছি আলু দিয়ে কাতলা মাছের ঝোল আর একটু উচ্ছে দিয়ে নোটে শাক ভাজলাম। মাই বললো যে একটু উচ্ছে দিয়েই নোটে শাকটা ভাজলাম। আর চাটনি তো রয়েছেই, আমের চাটনি। কি রোদ বন্ধুরা! আর গরমকালে তো রোদ হবেই, কিন্তু আবার মেঘও করেছে। মেঘ তো রোজই, এ দেখুন কেমন মেঘ করেছে। মেঘ রোজই হয়, কিন্তু দেখুন বৃষ্টি হয় না। কালকে রাতে অবশ্য একটু বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা ছিল। যেদিন একটু বৃষ্টি হয়, ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে, সেদিন আর রাত্রিবেলা এসি চালাই না, আমরা এমনিই শুই জানলা খুলে মশারি টাঙিয়ে। প্রাকৃতিক হাওয়া তো। ও, ছাদে দাঁড়ানো যাচ্ছে না, পায়চারি করছে একটু। এখন কত জায়গায় অ্যালোভেরা গাছ দেখুন। এই যে গাছের ফাঁকে দেখুন, এই যে ডাব্বাটা দেখছেন, যত ঘরের যত মানে আবর্জনা, মানে আনাজের খোসা থেকে শুরু করে সব কিছু, প্লাস্টিকগুলো বাদ দিয়ে দেওয়া হয়, ফেলে দেওয়ার পরে এইসব আবর্জনাগুলো এখন বাইরে না ফেলে এতেই ফেলা হয়, যাতে এগুলো বেশ সার তৈরি করে গাছের করে দিলে গাছ ভালো হয়। মাছের উচ্ছিষ্ট অংশগুলো কিন্তু রেখে দিলে ভালো সার হয়, কিন্তু মাছ ধোয়া জল গাছের গোড়ায় দিলে ভালো, যেমন চাল ডালে ধোয়া জল গাছের গোড়ায় দিলে ভালো, তেমনি এইগুলো জৈব সার হিসেবে কাজ করবে। রাসায়নিক সারের থেকে তো এইগুলো তো ভালো, প্রাকৃতিক জৈব সার। এই জন্য আমার শ্বশুরমশাই এই ব্যবস্থাটা করেছে, ডাবাটা এনে রেখেছে। যত ঘরের ময়লা আবর্জনা সব এর মধ্যে ফেলা হয়, বাইরে আর ফেলা হয় না। আগে এই ধারেই ফেলা হতো। এগুলো কি সার তৈরি করে গাছের গোড়ায় দিলে উপকারী সার হবে, গাছ ভালো থাকবে, ভালো হবেও। সাদা সাদা মেঘের মাঝে দেখতে পাচ্ছেন কিরকম কালো কালো মেঘ। সেই ছোটবেলায় আমরা সবাই
একটা ছড়া পড়েছিলাম না, আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্যি গেছে পাটে। সূর্যি অবশ্য পাটে যায়নি, সূর্যি এখনো কিন্তু আছে। পুকুর গেল জল আনিতে পদ্মদিঘির ঘাটে, পদ্মদিঘির কালো জলে হরেক রকম ফুল, হাঁটুর নিচে দুলছে কুকুর গোছা ভরা চুল। এখন সবসময় ছোটবেলার স্মৃতিগুলোই তাড়া করে বেড়ায়। মনে হয় এই তো সেদিন ছোটবেলায় স্কুল যেতাম, খেলাধুলা করতাম, তখন এত মোবাইলেরও ব্যাপার ছিল না। আর এই ট্যাঙ্কের জলও রোদের তাপে এত গরম হয়ে যায়, মানে এই ট্যাঙ্কের জলেই বোধহয় চা হয়ে যাবে। প্রচণ্ড হাত মুখ ধুতে গেলে মুখ ফুক যেন পুড়ে যায়, হাত যেন পুড়ে যায়, জানেন? ট্যাঙ্কের জলে এই গরমে এত গরম হয়ে যায়। এটাকে একটু খুলেই দিলাম, শুকনো হয়ে যাক, তারপর গিয়ে শ্যাম্পু করে স্নান করবো। শ্যাম্পু করে চুলটা ধুয়ে নিয়েছি, শ্যাম্পু করে চুলটা ধুয়ে রেডি হয়ে নিয়েছি। চুলটা শুকনো হলে একটু আজরে নেবো, আজ স্নানটা করতে দেরি হলো। বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।